কুমিল্লায় দিন দিন বাড়ছে নিম্ন আয়ের নারীদের মাদক পাচারের সম্পৃক্ততা। আদালতে মামলার জট ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে চিহ্নিত আসামিরাও চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। সীমান্ত জেলাগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার নিশ্চিত করা গেলে মাদক প্রবণতা কমে আসবে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমান্তবর্তী জেলা কুমিল্লা হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার হয় মদ, গাঁজা, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য। এর সাথে উদ্বেগজনক হারে জড়িয়ে পড়ছে নিম্ন আয়ের নারীরা। গত এক বছরে মাদক পাচার ও বিক্রির অভিযোগে কুমিল্লায় গ্রেপ্তার হয়েছে ২০০ শতাধিক নারী, যার বেশিরভাগই দরিদ্র পরিবারের সদস্য। এদিকে আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় নানা কৌশলে দিন দিন বাড়ছে এই ব্যবসা। যে তারা এটা কৌশল হিসেবে নিয়েছে, কিছু উঠতি বয়সের মেয়ে, বাচ্চা মেয়ে অথবা মহিলা, এই নারীগুলো কিন্তু কুমিল্লার না, কিছু কিছু কুমিল্লা নারী এবং বিশেষ করে বিভিন্ন জেলা থেকে তারা আসে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তদন্তে গাফিলতির কারণে আদালতে মামলার দীর্ঘসূত্রতা মাদক ব্যবসায়ীদের পার পাইয়ে দেয়। তদন্তে যথেষ্ট গাফিলতি আছে, সেই গাফিলতিগুলোর কারণেও কিন্তু আসামিরা পার পেয়ে যায়। বর্ডার বেল্ট এরিয়ায় মাদকের মামলা যে পরিমাণে হচ্ছে, ডিসপোজাল তার চেয়ে কম হচ্ছে। গত 2 মাসে প্রায় 4,000-4,500 কেজি আমরা গাঁজা উদ্ধার করেছি। অন্যান্য বিভিন্ন উদ্ধারে আমাদের সফলতা আছে। তথ্য পাই, মূলত তথ্যের ভিত্তিতেই আমরা অভিযানগুলো পরিচালনা করি। অভিযুক্তদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। সরকারের বিভিন্ন এজেন্সি দ্বারা গ্রেপ্তার হলেও কিন্তু তাদের কোনো সাজা হচ্ছে না। আমি বিশেষভাবে অনুরোধ করি এই সরকারকে বিশেষ ট্রাইব্যুনাল করে এদেরকে শাস্তির আওতায় এনে মাদককে নির্মূল করার জন্য আমি অনুরোধ জানাই। জেলা আদালতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে মামলার জট কমানো সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। আরো দ্রুত এগুলি নিষ্পত্তি করা উচিত। শুধুমাত্র সাক্ষীদেরকে পাই, আমাদের এখানে আলাদা একটা কোর্ট আছে, আমরা খুব স্পিডি ট্রায়াল করে ইনশাল্লাহ আগামী 6 মাসের ভিতরে চিত্র পাল্টাই দিতে পারবো। কুমিল্লার আদালতে আটকে আছে প্রায় 19,000 মাদক মামলা। ডিবিসি নিউজ ডেস্ক।